দিনটি ছিল 29শে জুলাই, অর্থাৎ আমার জন্মদিনের ঠিক একদিন আগের রাতের ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো আমার একদম রাত 12টা বাজে আমার ফ্যামিলি, আব্বু আম্মু সবাই আমাকে খুব সুন্দরভাবে সারপ্রাইজ দিচ্ছে। আমার জন্মদিনের একদম আগের রাতে আমার দিনটা অনেক স্পেশাল হয়ে গেছে, কারণ একদম রাত 12টা বাজে আমার ফ্রেন্ডসরা মিলে এসে আমাকে বার্থডে গিফট দিয়ে গেছে টু মেক মি মোর স্পেশাল। জন্মদিনটাকে স্পেশাল বানাতে আমি বরাবরই চেষ্টা করি, কিন্তু গত বছর জুলাই মাসে একদমই সেলিব্রেট করতে পারিনি, কারণ আমরা সবাই জানি আমাদের দেশের অবস্থা কি ছিল গত বছর জুলাইয়ে। তো এই বছর আর মিস করিনি, খুব সুন্দরভাবে সেলিব্রেট করলাম। যেহেতু আগামীকাল আমার জন্মদিন, এই জন্য আজকে একটু এক্সট্রা প্রিপারেশন নিচ্ছি আর স্কিন কেয়ার করতেছি। স্কিন কেয়ারে কি কি করব তাই তোমাদের আজকে দেখাবো। তো চলো দেরি না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। আজ আমার ক্লাস স্টার্ট দুপুর 1:30 বাজে। সো যেহেতু 1:30 বাজে ক্লাস, তাই 12:30টার মধ্যে রেডি হয়ে আমার বাসা থেকে বের হতে হয়। আর যেহেতু আগামীকাল আমার বার্থডে, সো আমি আজকেই সেলফ প্রিপারেশন করে ফেলবো নিজের জন্য, বডি অ্যান্ড ফেসের জন্য। তাই সকাল 10টা বাজেই আমি শাওয়ার নিয়ে ফেলছি অ্যান্ড এখন আমি করব আমার সেলফ প্রিপারেশন। সেলফ প্রিপারেশনের মধ্যে সবার আগে পরে হচ্ছে আমার ফেস, অ্যান্ড আমি ফেস দেখতেছিলাম যে কি কি করা প্রয়োজন। অ্যাট ফার্স্ট হচ্ছে আমি ওয়েলেসিয়ার একটা ফেস প্যাক লাগাবো ইনস্ট্যান্ট গ্লো আনার জন্য। এখন পার্লারে আর যাওয়ার দরকার নেই, আমি ঘরে বসেই এই ফেস প্যাকটা ইউজ করার মাধ্যমে ইনস্ট্যান্ট আমার ফেসে গ্লো আনতে পারবো। অ্যান্ড আমি প্রতিবারই আমার যে কোনো স্পেশাল অকেশনের আগে এই ফেস প্যাকটা ইউজ করি। ফেস ব্রাইট করে, ফেসে গ্লো আনে, এন্টি এজিং প্রবলেম রিমুভ করে, ফেসে যদি ট্যান থাকে সেই ট্যানটা রিমুভ করে। সো ওভারঅল আমার এই ফেস প্যাকটা অনেক বেশি ভালো লাগে। অ্যারাউন্ড 10 থেকে 15 মিনিটস আমি আমার ফেসে রেখে এটা সুন্দর মতো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলি। অ্যান্ড দেখো, জাস্ট লুক অ্যাট দ্য রেজাল্ট। একদম অটোমেটিকলি আমার ফেসটা ব্রাইট হয়ে গেছে। অ্যান্ড এটা যে কোনো প্রোগ্রামের আগে আমি ইউজ করি আর উইকে 2 থেকে 3 দিন ইউজ করি। সো এবার হচ্ছে মেইন জিনিসের পালা। এটা আমি উইকে একবার করে থাকি, সেটা হচ্ছে ফেসিয়াল হেয়ার রিমুভ করা। এটার জন্য আমি ওয়েলেসিয়ার একটা ময়শ্চারাইজার ইউজ করে নিতেছি। তোমরা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, বাট আমার কাছে এই ময়শ্চারাইজারটাই বেশি ভালো মনে হয়। তারপর খুব সুন্দর মতো আমি হেয়ার রিমুভ করে নিচ্ছি। অনেকের কনফিউশন থাকে যে এতে কি ফেসের বা স্কিনের কোনো প্রবলেম হয় কিনা। আমি এটা অনেক দিন যাবতই ইউজ করতেছি, সো আমার তো কোনো প্রবলেম হয় না, আমার খুবই ভালো লাগে। আর এই দেখো ইনস্ট্যান্ট বিফোর অ্যান্ড আফটার রেজাল্ট, কি সুন্দর গ্লো করতেছে। আই জাস্ট লাভ দিস ওয়ান। টিস্যু দিয়ে আমি খুব সুন্দরভাবে আমার স্কিনটা ক্লিন করার পর আমি এখন রেডি হয়ে যাব আমার ভার্সিটির জন্য। ফার্স্টেই হচ্ছে আমি সিরাম ইউজ করতেছি। এই সিরামটা একটা ম্যাজিক, এত সুন্দরভাবে মেকআপ বসে। এটা আমি নাইটেও ইউজ করি, ডেতেও ইউজ করি। ডেতে অলওয়েজ না, বাট সামটাইমস যখন একটু স্পেশাল মেকআপ করতে মন চায় তখন আমি এটা ইউজ করি, কারণ এটা ইউজ করলে বেস অনেক বেশি স্মুথ হয়, মেকআপ অনেক বেশি লং লাস্টিং হয়, আর একটি খুব সুন্দর গ্লাসি মেকআপ লুক দেয়। সিরামটা ইউজ করার পর আমি সাথে সাথে একটি ময়শ্চারাইজার ইউজ করি, এটাও ওয়েলেসিয়ারই, অ্যান্ড এটাও আমাকে গ্লো বুস্ট করতে অনেক বেশি হেল্প করে। এটা একটা নাইট টাইম স্কিন কেয়ার রুটিনের অংশ আমার, কিন্তু সামটাইমস আমি এটা ডেতেও ইউজ করে থাকি। এটাতে কোনো হার্ম ইনগ্রেডিয়েন্টস নেই, একদম কেমিক্যাল ফ্রি ইনগ্রেডিয়েন্টস, অ্যান্ড খুব লাইট ওয়েট, যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে। নেক্সট হচ্ছে আমি ফাউন্ডেশন দিব না, আমি একটি বিবি ক্রিম ইউজ করব। এটা হচ্ছে আমি অনেক দিন যাবত ইউজ করি, ম্যাক্সিমাম টাইমে ভার্সিটি যাওয়ার টাইমে আমি এটা ইউজ করি, কারণ ফাউন্ডেশন দিলে অনেক বেশি মেকআপ হয়ে যায়, আর এত বেশি মেকআপ আমার ভার্সিটিতে পার্সোনালি পছন্দ না। সো একটু লাইট ওয়েট আমি একটা বিবি ক্রিম ইউজ করি। সো হিয়ার ইজ দ্য বেস, অ্যান্ড বাকিটা আমি একদম অফ দ্য ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। স্কিন প্রিপেয়ারটা আমার ভালোভাবে হয়ে যাওয়া, এই জন্য মেকআপটা আমার খুব সুন্দরভাবে বসেছে স্কিনে। আই এম ভেরি মাচ স্যাটিসফাইড। সো এখন আমি জলদি ক্লাসে চলে যাব, অ্যান্ড ক্লাসটা কমপ্লিট করে বাকি ব্লগটা তোমাদের সাথে কন্টিনিউ করব। এখানে আমার ক্লাস টাইমে ব্রেক চলতেছে, মানে একটা ক্লাস শেষ অ্যান্ড নেক্সট আরেকটা ক্লাস স্টার্ট হবে। আর এখানে হচ্ছে আমার ফ্রেন্ড প্রাচী, ও আসছে।
শি অলরেডি মিস দ্য ওয়ান ক্লাস অ্যান্ড সে আরেকটা ক্লাস করতে আসছে, আমার জন্য পপকর্ন আর সিঙ্গারা নিয়ে আসছে। আমার পার্সোনালি এখন সিঙ্গারাটা এত বেশি ভালো লাগে, ভার্সিটির বাইরের সিঙ্গারার সাথে হচ্ছে পেঁয়াজ আর মরিচ দিয়ে, মানে আমার খুবই ফেভারিট একটা লাঞ্চ আইটেম বলো হয়ে গেছে। লাঞ্চে ম্যাক্সিমাম আমি বাসার বাইরে থাকি, ভার্সিটিতে থাকি, সো সিঙ্গারাটাই বেশি খাওয়া হয় লাঞ্চ টাইমে। বাসায় এসে আমার কাছে আমার পার্সেল আসছে, মানে আগামীকাল বার্থডেতে আমি যে ড্রেসটা পরবো সেটা আসছে। সো আমি একটু ট্রায়াল দিতেছিলাম আর আমি ভিডিও কলে আমার ফ্রেন্ডসদের দেখাইতেছিলাম। তারপরে হচ্ছে আমাকে বাসা থেকে মানে আম্মু ডাকতেছিল যে আমার কেক অ্যান্ড আদার সব আইটেম এসে গেছে, যাতে আমি এগুলো খুব সুন্দরভাবে দেখে নিই আমার পছন্দ হয়েছে কিনা, কারণ সবকিছুই সারপ্রাইজ ছিল। তারপর আমি জাস্ট আমার নাইট স্যুটটা পরে আমি বাইরে চলে গেছি, গিয়ে দেখি বাবা আমার জন্য আমার ফেভারিট নান রুটি আর গ্রিল চিকেন আনছে, সাথে হচ্ছে কেকও আনছে হ্যাপি বার্থডে প্রিন্সেস লিখে, এটা টেস্টি ট্রিট থেকে। যদিও কেকটা খারাপ ছিল, আমাদের নেক্সট মর্নিং এ এটা রিটার্ন করতে হয়েছে। অ্যান্ড থ্যাংক ইউ টেস্টি ট্রিট ফর মেকিং মাই বার্থডে ভেরি ব্যাড। যদিও ব্যাড বানানোর ট্রাই করছেন বাট এতটা ব্যাড হয় নাই, কজ মাই ফ্যামিলি সামহাউ ম্যানেজড ইট। আল কাদেরিয়ার খাবার আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে, স্পেশালি তন্দুরুটির সাথে এই আইটেমটা। তারপর হচ্ছে একদম 12টা বাজে, 3, 2 and 1 হ্যাপি বার্থডে স্টার্ট হয়ে গেছে আমার। সবাই হ্যাপি বার্থডে বলতেছিল আর আমি খুব মজা করে কেক কাটতেছিলাম। যদিও কেকটা একদম বাসি ফালতু পচা গন্ধযুক্ত ছিল, একদমই খেতে পারি না, এটা নেক্সট মর্নিং এ রিটার্ন করে দিচ্ছি। বাট ভাব এমন নিতেছিলাম যাতে বেস্ট একটা কেক। সো একদমই তোমরা টেস্টি ট্রিটের কেক নিও না, যদি নিতেই চাও একদম তোমরা অর্ডার দিয়ে তারপরে নিও, কজ ম্যাক্সিমাম কেক এরকম বাসি থাকে। সো আজকের জন্য এতটুকুই, নেক্সট দিন তোমাদের সাথে বার্থডে দিনের ব্লগটা শেয়ার করব। সো আল্লাহ হাফেজ, দোয়া করো সবাই আমার জন্য, টাটা।